বন্ধু, ভাই, দিদি, দাদা, সবাইকেই নমস্কার। যারা কলেজে পড়ে, ছোট ছোট ছেলেমেয়েরা মানে আমার বয়সী ছেলে, ছেলের বয়সী ছেলেরা, ছেলে মেয়ে যারা আছে, যারা কলেজে পড়ে, যারা রান্না করে খায়, তাদের জন্য একটা ছোট্ট রেসিপি, খুব সহজে হয়ে যাবে। এই মাছটা কি সবাই চেনে? না চিনলে আমি বলে দিচ্ছি, এর নাম হচ্ছে তেলাপিয়া মাছ। বাঙালিরা খুব ভালোভাবেই এর সঙ্গে পরিচিত। তেলাপিয়া মাছ, 3টে গোটা মাছ। এর মধ্যে এই যে লাগছে কি কি বলতে ভুলে গেছি। এটা হচ্ছে পেঁয়াজ বাটা। এইখানে হচ্ছে 2টো পেঁয়াজ বাটা আছে, বড় সাইজের 2টো পেঁয়াজ বাটা আছে। এই পেঁয়াজ বাটাটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা পুরোটা দিয়ে দিলাম। তার মধ্যে এই যে টমেটো কুচি করা আছে, টমেটো কুচিটাও দিয়ে দিলাম। মোটমাট সব কিছুই দিয়ে দিতে হবে, দিয়ে মেখে বসিয়ে দিতে হবে। এর মধ্যে আছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। আলাদা করে টেস্ট মতো পরে নুনটা দিয়ে নেবেন, আর যে যেমন ঝাল খায় সেই পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবেন। এই যে, আর মাছের মধ্যে মাছটা কাঁচা, আগে থেকেই নুন হলুদ মাখানো আছে। এইবার দিতে হবে যে সরষের তেল কাঁচা। আর সবাই চেষ্টা করবেন সরষের তেল খেতে। ভাজা পোড়া খাবেন রিফাইন তেলে, আর রান্নাটা করবেন সরষের তেলে। এতে স্বাদও যেমন বাড়ে, গন্ধটাও সেরকম দুর্দান্ত আসে। এটা সরষের তেল। এর মধ্যে হচ্ছে 4 চামচ, বড় চামচে 4 চামচ সরষের তেল আছে। সব দিয়ে এটা দিয়ে দিলাম, দিয়ে মেখে নিই ভালো করে। কেউ চাইলে একটু জিরের গুঁড়ো দিতে পারেন। ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলে কি হবে, হাত দিয়ে মাখছি, কেউ কিছু মনে করবেন না। হাত দিয়ে মাখলে নাকি স্বাদ বাড়ে। হাত দিয়ে মাখছি, মেখে এই যে ভালো করে মেখে রাখলাম। যদি সময় থাকে 5-7 মিনিট রাখবেন, আর না রাখলে ওই রকমই ফ্রাইং প্যান গরম করে দিয়ে দেবেন। এই মাখা থাক, ততক্ষণে আমি একটু হাতটা ধুয়ে নিই। হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে নিই। আমি আজকে এই ননস্টিকে করব। আমি আবার ননস্টিকে না, আমারটা হচ্ছে লোহার। আমি লোহার জিনিসে রান্না করতে পছন্দ করি। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, ওটা দেখানো হলো না। তেলটা একটু এটা গরম হোক, ততক্ষণ আমি আর একটু রেস্ট নিয়ে নিই। গরম হয়ে গেছে, আপনারা বুঝতে পারবেন না, আমার কথাতেই ভরসা করতে হবে। হাত দিয়ে দেখি, হ্যাঁ হাতে ছ্যাঁকা লাগছে। এইবার এই যে ম্যারিনেশন করে মাছটা আছে, আগে একটু পেঁয়াজ বাটাটা ওপর থেকে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, মাছটা লেগে যাবে না সহজে। এসে পেঁয়াজ টমেটো সব এরকম করে হালকা করে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে মাছটাও দিয়ে দিলাম। আমি না মাছ আজকে চিড়তে ভুলে গেছি। এইখানটা যদি একটু চিড়ে দেওয়া যায়, তার মধ্যে নুন হলুদটা ভালো ঢোকে, তাহলে আর এই যে থালার মধ্যে যা পুরো মশলা আছে, সব মশলাটা ধুয়ে হাত দিয়ে কাচিয়ে আর জল দিয়ে ধুয়ে দিয়ে দেবেন। তাতে কি হবে, একটুখানি জলও দেওয়া হলো, এর মধ্যে থেকে জলও বেরোবে, টমেটো পেঁয়াজের থেকে কাঁচা জলও বেরোবে। সামান্য একটু জল, এই যে জল ঢেলে দিয়ে দিলাম। এবার এটা হোক। সবাই বলবে, দিদি আপনি হাত দিয়েই করে যাচ্ছেন। না, এখনও গরম হয়নি, অত হাতটা দেওয়া যাচ্ছে। কিন্তু তোমাদের মতো 16, 17, 18, 19, 20, 21 বছরের ছেলেমেয়েরা পারবে না, ছ্যাঁকা খেয়ে যাবে। তাই একটু সাবধানে করো। আর এই যে এখন একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে আর খুন্তিটা দিয়ে একটু নাড়ার চেষ্টা করি। একটু ওটা হোক, হতেও একটু ওই যে ফুটতে শুরু করেছে, দেখা যাচ্ছে যে গরম হতে শুরু করেছে। একটু পরে নাড়িয়ে দেবো, তারপরে দেখবো কেমন হয়। ঠিক আছে? হ্যাঁ, কয়েক মিনিটও নয়, হ্যাঁ কয়েক মিনিটই বলতে পারি, সব সময় আমি ভুলভাল কথা বলি। কয়েক মিনিট অপেক্ষা করি, তারপরে। ঠাকুমা মায়েরা চিন্তা করবেন না, আর আপনাদের শেখার দরকার নেই, আপনারা পারবেন। এটা ছোট বাচ্চাদের, 17, 18, 19, 20 বছরের ছেলেমেয়েদের জন্য। তারা হোস্টেলে গিয়ে এটা করে খাবে, যারা মাছ ভালো খায়। ভালো মাছ, খুব সুস্বাদু এই মাছটা, খুব ভালো খেতে, ভালো। আবার একটু দেখাই যে তলাটা কিন্তু লাগতে দিলে চলবে না। এই যে এখন গ্যাসটা বাড়ানো আছে, কারণ পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে গ্যাসটা বাড়ানো থাকলে। একটু হালকা একটু দেখে দেখে করতে হবে। একটু পেঁয়াজ টমেটো একটু হলদেটে কালার আসুক, তারপরে বলছি।
যার কাছে কড়াই আছে সে কড়াইতে করতে পারে। আর সব সময় রান্না করার সময় মনে করতে হবে যখন পেঁয়াজ টেয়াজ ভাজতে হবে তখন হাই ফ্লেম থাকবে। আর যখন সমস্ত কিছু দেওয়া হয়ে যাবে একটু ফুটে উঠলে পরে গ্যাসটা কমিয়ে দেবেন। গ্যাসটা কমিয়ে দিলে কি হবে, আস্তে আস্তে ধিমে আছে রান্নাটা খুব ভালো হয়। তাই বলে সবসময়ের জন্য না, একটু দেখে বুঝে শুনে একটু ধিমে আছে রান্না করলে পরে রান্নাটা সুস্বাদু হয়। আর যতক্ষণ গ্যাসের মধ্যে থাকবে ততক্ষণ মাছের মধ্যে যে খারাপ জিনিস থাকে বলে, হ্যাঁ, ফরমালিন দেওয়া থাকে, হ্যাঁ, বা আরও কত কিছু প্রিজার্ভ করে রাখার জন্য আরও কি কি দেওয়া থাকে সেইগুলো নষ্ট হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলে আমাদেরটা 100 ডিগ্রি তো তাপমাত্রা গ্যাসের এটা, তাই এতে খাবার যদি সুসিদ্ধ হয় তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না। অনেকেই বলবে তেলাপিয়া মাছ খাওয়া উচিত না, তেলাপিয়া মাছের মধ্যে কত কিছু থাকে। সবার কথা শুনলে পরে আমাদের আর খাওয়া হবে না, বুঝলেন তো? তাই যেটা ভালো লাগে খেয়ে নিন, জীবন একটাই। এখন গ্যাসটা বাড়ানো আছে তাই টকবক করে ফুটছে। এই মুহূর্তে একটু নাড়া দিয়ে একটু এই যে মাছটা দেখছেন নাড়াচাড়া করতে কিছু হচ্ছে না, এই যে একটু একটু লেগে যাচ্ছে, তাই এটা লাগতে দেওয়া চলবে না। এই সময়ে গ্যাসটা কমিয়ে, এই যে মাছগুলো ওলট পালট করা হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিন 5-7 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিলাম, 5-7 মিনিট পরে আবার এসে দেখাবো আপনাদের কেমন হলো, ঠিক আছে? বাহ, এই দেখুন কি সুন্দর কালার এসছে, দেখেছেন? আর কিছু করতে হবে না, মাছ রেডি। এই দেখুন ভেঙে দেখাচ্ছে, এই দেখুন ঢুকে যাচ্ছে। একটু নুন মিষ্টি দেখে মাছটা এইরকমই ঢাকা দিয়ে রেখে দিন। খাওয়ার সময় একটু গরম, যদি টাইমের মধ্যে খেতে বসে তবে গরম গরমই পাবেন, আর নইলে খাওয়ার আগে একটু গরম করে নিয়ে খাবেন। আর যার বাড়িতে ধনেপাতা আছে সে ধনেপাতা ইউজ করতে পারেন, আমার কাছে নেই তাই আমি দেইনি। ধন্যবাদ।